আজকে আমরা গিয়েছিলাম মিনি চিড়িয়াখানায়। সেখানে আমিও আমার ছোটোবেলায় যেতাম। তো অনেক বছর পর এবার মেয়েকে নিয়ে গেলাম সেখানে। আমিও আমার খালাতো বোনেরা যেতাম সেখানে দোলনা স্লিপার খেলার জন্য। মিনি চিড়িয়াখানা পশু পাখি বলতে আছে হরিণ, ময়ূর, খরগোশ, ভালুক, বানর, সাপ আর আরও কিছু ছোট প্রাণী। সেখানকার প্রাকৃতিক পরিবেশ আকৃষ্ট করে সবাইকে। আমি আরিশামণির জন্য দুপুরের খাবার নিয়ে গিয়েছিলাম। তাকে দুপুরের খাবার সেখানেই খাওয়াই। আমরা যখন ছোটোবেলায় সেখানে যেতাম, আম্মু আর খালামণি আমাদের জন্য বিরিয়ানি, পিঠা, খিচুড়ি এক এক সময় এক একটা খাবার নিয়ে যেত। অনেক বছর পর এখানে এসে ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল। সব আগের মতোই আছে, শুধু কিছুটা পরিবর্তন দেখতে পেলাম। যেমন নতুন রাইড পার্কের কাজ চলছে, সাথে গরু ঘোড়া পালন হচ্ছে মিনি চিড়িয়াখানায়। আর আরিশামণিকে দোলনা আর স্লিপার থেকে নামানোই যাচ্ছিল না। তাকে নিয়ে যে একটু আশেপাশে ঘুরে দেখব সে সুযোগটাও পাচ্ছিলাম না। অবশেষে তার বাবা তাকে জোর করে হরিণের খাঁচার কাছে নিয়ে যায়। সেখানে গিয়েও তার দুষ্টুমি করতে হবে। হরিণ তার কাছে আসছিল না বলে সে হরিণের খাঁচার কাছে তাজা ঘাস বেছে নিয়ে হরিণকে খাওয়াচ্ছিল। তারপর আরিশামণির সাথে এক প্রকার যুদ্ধ করে তাকে নিয়ে সামনে নিয়ে যাই। খাঁচাগুলো বের হতেই দেখা মিলল কুমিরের। আপনারা আবার এটাকে আসল কুমির ভাইবেন না, এটা একটা কুমিরের স্ট্যাচু ছিল। ছোট হাউজের ভেতর পানি দিয়ে সেখানে কুমির বসানো ছিল। আর সেখানে আরও ছিল কিছু রঙিন মাছ ও কচ্ছপ। কচ্ছপ আমার মেয়ে এই প্রথম দেখলো স্বচোখে। আর সেখানে নিয়ে তো তার প্রশ্ন শেষ হচ্ছিল না। সে তার বাবাকে নানা প্রশ্ন করছিল। আমার মেয়ের মাছ আর কচ্ছপ সম্পর্কে অনেক জিজ্ঞাসা ছিল। ওর বাবার ধৈর্যের সাথে তার সব দুষ্টুমি প্রশ্নের উত্তর দিচ্ছিল। তাই বাচ্চাদের নিয়ে মা বাবাদের একটু এমন সময় কাটানো উচিত। তারপর আমরা চলে গেলাম ভাল্লুকের খাঁচার দিকে। যেয়ে দেখি ভাল্লুক সাহেব গোসল করতে ব্যস্ত। আর তার পাশেই ছিল বানরের খাঁচা। বানরগুলো বেশ চঞ্চল ছিল। পরে ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে এলাম গেটের কাছে বাসায় যাওয়ার জন্য। যাওয়ার পথে আরিশামণি হরিণের খাঁচার সামনে একটু দাঁড়িয়েছিল। হরিণকে ঘাস খাইয়ে তার মনে হয় বেশ ভালো লেগেছিল।